হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হইতেছে পেশিবাড়িয়া থেকে। দেখি কোন দিকে যাই। পেশিবাড়ি আসছিলাম বন্ধু একটার কাছে, ফ্রেন্ড একটার কাছে। কিছু টাকা পাইতো, ওই টাকাগুলো দিয়ে যাইতেছি। আর হঠাৎ করে আজকে কেন ভয়েস দিতেছি, ভিডিওর মধ্যে ভয়েস কেন দিবে? এমনিতেই ভয়েস দিনে মাইক্রোফোন নাই, সেজন্য ভয়েস দিনে এই সস্তা একটা মাইক্রোফোন আছে, ওইটা দিয়ে ভয়েস দিলে ভয়েস এত কোয়ালিটি এত ভালো আসে না, সেই জন্য ভয়েস দিই না এখন। তারপরে ওইটা দিয়ে ভয়েস দিতেছি, কিরকম আসতেছে জানি না। এখন যাই, পেছিবাড়িয়া থেকে আমরা এখন যাব কোন দিকে? দুইটা জায়গা আছে, একটা আছে মানে আসছি যেখান দিয়ে ওইখান দিয়ে দুলেগাজী চন্দন বিয়া হয়ে, আরেকটা আছে খিলপাড়া হয়ে বন্ধু হয়ে। যেহেতু আসছি দুলেগাজী হয়ে এখন যাব, তাহলে কোন জায়গা? অবভিয়াসলি খিলপাড়া হয়ে যাব। তো যাই, যাইতে যাইতে একটু গ্রামের গ্রাম বাংলার দৃশ্যটা একটু উপভোগ করি। অনেকদিন পরে এদিকে আসা হয়েছে পেশিবাড়ির দিকে। পেশিবাড়ি একটা আপুর বাড়িও আছে। আমরা এখন পেশিবাড়ি থেকে বের হয়ে যাইতেছি, পেশিবাড়িতে বের হয়ে খিলপাড়ার মধ্যে এখন আছি, খিলপাড়ার দিকে যাইতেছি। আমার পিছনের দিক হইতেছে দুলাগাজী। এখন আমরা খিলপাড়ার দিকে যাই। খিলপাড়ার মধ্যে আমি এখানে একটা মাদ্রাসা আছে, যদি সামনে যাই মনে থাকলে দেখাবো। আমার ডানে হইতেছে নদী, বামে ফসলের ক্ষেত। এই নদীর পাড়ে এই রাস্তাটা। এখানে আমার কিছু ছবি আছে সামনে, পোস্ট করা আছে আমার সব প্ল্যাটফর্মে, ইউটিউব, টিকটক এন্ড আর কি আছে ফেসবুক। যদিও ফেসবুক এত বেশি অ্যাক্টিভ না, এত বেশি ভিডিও টিডিও নিয়ে একটা কিছু করি না। সামনে একটা ঈদগাহ আছে, ঈদগাহের মধ্যে কয়েকটা ছবি আছে আমার তোলা। যাই হোক, যাই আমরা সামনের দিকে যাই। তিন চাকার বাইক, বাহ! এই সামনে ঈদগাহটা, এখানে কিছু ছবি তোলা ছিল আমার। বাগিনী সহ আসছিলাম অনেক আগেই, এই বাইক নেওয়ার 4-5 দিন পরেই এখানে এসেছিলাম। এটা নেওয়ার পরে এই যেটা এখানে একটা শর্ট ভিডিও আছে। সামনে যাই, এখানে খিলপাড়া পুরো এলাকাটা স্টুডেন্ট এলাকা। এমনিতে কেউ চিনবে না, এখন হেলমেট লাগানো, তার উপর মোবাইলের মধ্যে ক্যামেরা, মোবাইল পরিবর্তন, বাইক পরিবর্তন, কেউ চিনবে না যদি এই অবস্থায় দেখে। যাই হোক, পাঞ্জাবি গায়ে দিছে, একটা কাটা পাঞ্জাবি। মাদ্রাসায় যখন পড়াইতে আসতাম তখন তো গোল পাঞ্জাবি। এখানে হাতের বাম পাশে যে রাস্তাটা আছে, ওইখান দিয়ে যাই মাদ্রাসায়। এটা হইতেছে মাদ্রাসা। এখান দিয়ে আমি খিলপাড়ার ভিতরে ভিতরে এখন যাইতেছি। গ্রামের রাস্তা, হালকা বৃষ্টি বৃষ্টি হইতেছে। যাই সামনের দিকে, এদিকে দোকানপাট এগুলা নতুন হয়েছে, আগে ছিল না যখন আমি ছিলাম এখানে মাদ্রাসায়। যাই হোক, আমরা যাই সামনের দিকে, বন্ধু হয়ে যাব বাজার পর্যন্ত, আমাদের এলাকার মধ্যে আসবো। এই রাস্তাটা ইদানিং পাকা করা হয়েছে, তো ভালো ছিল না, অনেক খারাপ ছিল রাস্তাটা। আরে ভাই, ভাই রাস্তা ওদের বাপের। ইদানিং আমাদের ফুলকাজি রোডে এত অ্যাক্সিডেন্ট, তারপরেও সিএনজি চালকদের কোনো ইয়া নেই। মানে এখান দিয়ে কিভাবে সিএনজি চালাইতেছে মনের মধ্যে, তারা গ্রামের রাস্তার মধ্যে কিভাবে সিএনজি চালায়। কিছু বললেই বাইকারদের দোষ, বাইকাররা এটা, বাইকাররা সেটা, কি বলবো। যাই হোক, আমার কোথায় রাস্তার মধ্যে ছিলাম সম্ভবত। এই রাস্তাটা তো ভালো ছিল না, ভাঙা ছিল। আমাদের হাসিনা নানি দাদি যাওয়ার পরে রাস্তাটা ভালো হয়ে গেছে এখন। ছেলে কতগুলা, কি বলবো, আল্লাহ জানে। মোবাইল দেখিয়ে তখন স্যার কিরকম করলো। যাই হোক, যাই আমরা সামনের দিকে।
সামনে গেলে আমাদের বন্ধুরা বাইকে রাস্তার মধ্যে জায়গা দেয় না কেন? রাস্তা তাদের নিজের বাপ-দাদার সম্পত্তি। রাস্তার মধ্যে আমাদেরকে জায়গা দিবে না। আমরা কেন তাদের বাপ-দাদার জায়গা সম্পত্তির মধ্যে এসেছি? রাস্তা সিএনজি তাদের বাপ-দাদার সম্পত্তি, তারপরে এলাকার মধ্যে এলাকার ছেলেপেলেদের বাপ-দাদার সম্পত্তি। কি বলবো, এখানে টমটম নিয়ে রাস্তা দখল করে বসে রয়েছে। যাই হোক, যাই আমরা সামনের দিকে যাই। আমরা আর মেবি 1 মিনিট যাওয়ার পরে আমরা চলে আসতে পারি এই বন্ধুয়ার মধ্যে। সামনে গেলে এটা বন্ধুয়া, এখন খিলপাড়ের মধ্যে আছি না বন্ধুয়ার মধ্যে আছি কে জানে। যাই হোক, যেখানে থাকি যেতে থাকি। আমরা এখন সামনে বন্ধুয়া থেকে আমরা চলে যাব সোজা আমাদের কাঙ্ক্ষিত আনন্দপুর কালীঘাট বাজারে। আপনারা একটু উপভোগ করতে থাকেন গ্রামের আঁকাবাঁকা রাস্তা। আমরা বন্ধুয়া থেকে আমরা আমাদের কালীঘাট বাজারের দিকে রাস্তা, যেটাকে বর্তমানে ফেনী পরশুরাম রাস্তা দেওয়া হয়, ওই রাস্তার মধ্যে আছি। ওই রাস্তার মধ্যে কথা কি বলবো, সিএনজি আলাদের কথা। সিএনজি আলাদা তো ইদানিং গত কিছুদিনের মধ্যে 3-4টা অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনজি। তারপরে সিএনজি আলাদের মানে কোনো একটা নাই যে আমরা সিএনজিটা এভাবে করে চালাইতেছি, বলতে বলতেছি ভাই এরকম টাপ চালানোর কি দরকার সিএনজি, আমি বুঝি না। যাই হোক, কিছু বললে বলবো ভাই তুমি তো বাইকে টাপ চালাইতেছ। যাই হোক, আমরা যাই সামনের দিকে যাই। এখানে ঝুঁকিপূর্ণ একটা মোড় আছে, আমাদের বন্ধুর মধ্যে পড়ছে সম্ভবত, এটা বন্ধুই ধরে। এই মোড়টার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হইতো আগে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, হইতো না শুধু হইতো বললে কম। যাই হোক, কারণ সামনে একটা গাড়ির মধ্যে কি ঝাড়ুগুলো নিয়ে যাই, এইভাবে ঝাড়ু নিয়ে যেতেছি না, গাড়ির পিছনে পিছনে যাই, গাড়িটাকে ওভারটেক করবো কি করবো না করবো কি করবো না। যাই হোক, যাই আস্তে আস্তে যাই। বৃষ্টি হয়েছে, রাস্তা এখন অনেক ভিজা। গ্রামের মানুষ তো, গ্রামের ভাষা শুদ্ধ ভাষা দুটোটা মিশ্রিত ভাবে বলতেছি। ভিডিওটা একদম খ্যাত হইতেছে, তারপরেও তৈরি করতেছি। নিজের ভিডিও নিজেই রোস্ট করতেছি এবার। যাই হোক, এই পাশে যে বাইকারটা ছিল, ওই বাইক চালানো দরকার সবার। এত যেসব বাইক চালানোর কোনো দরকার নেই, নর্মালি বাইক চালাইতে হবে, কোনো স্পিড দেওয়ার দরকার নেই, ওভারটেক করার দরকার নেই, আস্তে আস্তে গাড়ি চালাই। ভালো ভালো মানুষটা, আমরা আস্তে আস্তে গাড়ি চালাই, গাড়ি জোরে চালাই না। স্পিড এখন কত, 34-37। আস্তে আস্তে চালানো ভালো গাড়ি, স্বাস্থ্যের জন্য, গাড়ির জন্য ভালো, নিজের স্বাস্থ্যের জন্য ভালো। যাই, হালকা হালকা বৃষ্টির মধ্যে চালাইতে ভালোই লাগে। গাড়ির মধ্যে একটু একটু বৃষ্টি পড়ে, যদিও রাস্তা ভিজে থাকলে তখন একটু রিক্স থাকতে ভালো লাগে। গাড়িগুলো আবার টেক করে ফেলি এখান দিয়ে, দেখি পারি কিনা। এখানে মাদ্রাসা একটা আছে হাসানপুর ডান পাশে, ওই মাদ্রাসায়ও দীর্ঘদিন ছিলাম, প্রায় কত 8-9 মাস। সরকারি মাদ্রাসা হাসানপুর দারুল উলুম মাদ্রাসায় পড়ালেখা করেছি 2 বছর। তবে 2 বছরের মধ্যে শুধু টেস্ট পরীক্ষা মনে হয় 11টা ছিল, 11টার মধ্যে 8টা দিছি। আর সারা বছরে ক্লাস করছি একদিন, মানে 2 বছরে। আর মাদ্রাসার কাছে কিনারেও নাই, পড়ালেখা এরকম চলতেছে, নিজের পড়ালেখা চাঙ্গে। এখন ফাজিলের পরীক্ষা, ঘোরার দিন, কোনো পড়ালেখা কোনো কিছু নেই। চলে এসছি এখন আমাদের এটা হইতেছে ব্রিকফিল্ডারে, ওই জায়গায়। এটা হাসানপুরের মধ্যে পড়ছে যদিও। যাই হোক, সামনে আমাদের কালীঘাট বাজার পর্যন্ত।
ভিডিও কন্টিনিউ করবো, তারপরের গুলো ভিডিও কেটে দিব। যদিও ভিডিও চলবে, আমি যতটুকু যাবো ততটুকু, তারপরে ভিডিওটা অফ করে দিব। ভিডিও লং হয়ে যাবে বেশি, এত বেশি লং ভিডিও করা দরকার নাই। এটা আমাদের কালীঘাট বাজার পর্যন্ত ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ। জানি না কিরকম হয়েছে, যদি ভালো হয় তারপরে লাইক দিবেন, ভালো হইলেও লাইক করবেন, ভালো না হইলেও লাইক করবেন, এতটুকুই। আল্লাহ হাফেজ। ভাই ভিডিও বড় হয়ে যেতেছে বেশি।